নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমসের সায়েন্স বইয়ের কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টার। এর আগে আমরা এই চ্যাপ্টারের 240 পর্যন্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব 241 থেকে কোশ্চেন, যেখানে কি আছে, মাস বা ভর আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক। মাস মাস মানে কি? একটা বস্তুর ভর। মাস মানে একটা বস্তুর ভর। ভর কাকে বলে না, একটা বস্তুতে উপস্থিত মোট যে জড় পদার্থ থাকে তার মধ্যে সেটাকেই বলা হয় ভর। তাহলে ভর কাকে বলে? একটা বস্তু বা পদার্থের মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই তার ভর। যেমন আমরা যদি আমাদের ভর মাপি তাহলে কত হবে? আমাদের ভর 10 কেজি, ঠিক আছে, বা 50 কেজি। এটা ভারে, এটা আমরা ভর মাপি। এবার আরেকটা আছে কি, আরেকটা আছে ভার। তাহলে ভর কাকে বলে না, একটা বস্তুর মধ্যে, একটা বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে ওই বস্তুর ভর বলে, ভর বলে। তাহলে এর একক কি? এর সিজিএস পদ্ধতিতে একক কি? সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম। আর এসআই পদ্ধতিতে একক কি? এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি, ঠিক আছে। তাহলে ভরের সিজিএস পদ্ধতি একক কি? গ্রাম। আর এসআই পদ্ধতি একক কেজি। ভর, তুমি ভরকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও, ভরের কোনো পরিবর্তন হবে না। যে তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও, তুমি পৃথিবী থেকে যদি যা মেপে নিয়ে যাবে, ভর যত কেজি মেপে নিয়ে যাবে বা যত গ্রাম মেপে নিয়ে যাবে, তুমি মঙ্গল গ্রহে নিয়ে গেলেও সেই ভর তত গ্রাম হবে বা তত কেজি হবে, ঠিক আছে। তাহলে ভর কি হয় না, ভর কখনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি? অপরিবর্তনশীল, এটা কোনোদিন পরিবর্তন হয় না। এবার দেখো ভার, ভার বা যাকে ভার বলে সেটাকেই ওজন বলে। এবার ভার কি হয়? ভর, একটা বস্তুর ভর এবং অভিকর্ষজ যে ত্বরণ আছে তার গুণফলকে বলা হয় ভার বা ওজন। তাহলে কি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সমান কি হয়ে যাচ্ছে? এটা সমান কি হবে? ভার বা ওজন। তাহলে ভার বা ওজন সমান কি হয়? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আর এই অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। এবার জি এর মান কি হয়? জি এর মান যদি আমরা সিজিএস পদ্ধতিতে দেখি তাহলে কত হবে? 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি এটা আমরা এসআই পদ্ধতিতে দেখি তাহলে কত হবে? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এটাকেই আবার আমরা কোনো কোনো সময় কত ধরে নিই? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই অঙ্ক করার সুবিধার্থে, বা ওরা কখনো এটাকে দিয়ে দেয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার এর একক কি হবে? এর একক দেখো, এর সিজিএস পদ্ধতি একক কি হবে? প্রথমে বের করি সিজিএস। দেখো সিজিএস পদ্ধতি কি হয়? আর সমান সমান কি হয় না, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভরটাকে আমরা কি ধরছি? এম। আর অভিকর্ষজ ত্বরণকে জি ধরছি। তাহলে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। তাহলে জিএম লিখলাম। আর অভিকর্ষজ ত্বরণের মান কত? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কি হয়ে যাবে? এটা ডাইন হয়ে যাবে। ছয়কার হস্যই দন্তন্য ডাইন পার কি হয় ডাইন, ডাইন হয়ে যাবে। যদি তোমাদের এসআই পদ্ধতি একক বের করে এসআই, তাহলে কি হবে? দেখো ভরের একক কি হবে? কেজি হবে। আর জি এর মান কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হয়ে যাবে। তাহলে ভর কি হলো না, ভর কোনো বস্তুর মধ্যে মোট জড় পদার্থের সমান, যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটার সমান। আর ভার কি হলো? ওই বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে তোমরা প্রত্যেকের ভর কত হবে আর ভার কত হবে এটা কমেন্টে জানাও, ঠিক আছে। ভার তোমরা কি করে বের করবে? দেখো আমার ভর 70 কেজি, ঠিক আছে, 70 কেজি কি ভর। তাহলে এর ভার কত হবে? এর ভার হবে, তাহলে এর ভার কত হবে? ভার হবে 70 ইন্টু যে অভিকর্ষজ ত্বরণ দ্বারা আমাকে টানছে, তাহলে কত হবে?
70 ইন্টু 9.8, তাহলে কত হবে? এই যদি পয়েন্টটা তুলে দিই তাহলে কত, নিচে নিয়ে 10 হয়ে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে সাথে সাথে 98 গুণ করলে কত হবে? 86 হয়ে যাবে। 86 কি হয়ে যাবে? 86 নিউটন হয়ে যাবে আমার ভার। যদি আমার ভর বলি তাহলে হয়ে যাবে 70 কেজি, যদি ভার হয়ে যায় তাহলে 686 নিউটন হয়ে যাবে। ভার কি হয় না, সবসময় পরিবর্তনশীল। তুমি পৃথিবীর যেখানে নিয়ে যাবে সেখানে এটা পরিবর্তনশীল হয়ে যাবে। যেমন তুমি কোনোদিন যদি ভারকে মেরুতে নিয়ে যাও, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? এই ভার বেশি হয়ে যাবে। তাহলে কি, যদি আমরা মেরুতে যাই মানে সুমেরু বা কুমেরুতে যাই, তখন কি হয়ে যাবে? তখন ভার বা ওজন কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি আমরা নিরক্ষরেখার দিকে যাই, নিরক্ষরেখা, নিরক্ষরেখার দিকে যদি যাই আমরা, তাহলে কি হবে? ভার বা ওজন হ্রাস পাবে, হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি মেরুতে যাই বা সুমেরু বা কুমেরুতে যাই, তাহলে কি হবে? ভার বা ওজন বৃদ্ধি পাবে। আর যদি আমরা নিরক্ষরেখায় যাই, ভার বা ওজন কি হবে? হ্রাস পাবে। এবার দেখো, আবার যদি ভারকে আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ভার কি হয়? শূন্য হয়ে যায়। পৃথিবীর কেন্দ্রে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পরে, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর ভার আর শূন্য হয়। তা তোমরা মনে রাখবে সবসময়, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ভার শূন্য হয়, কিন্তু ভর কখনো শূন্য হয় না। তোমরা ভর আর ভারের মধ্যে আর গুলিয়ে ফেলবে না আজকে থেকে। যদি বলা হয় পৃথিবীতে যে বস্তুর ভার হয় নিউটন, তাহলে চাঁদে কত হবে? চাঁদে কত হবে? ঠিক আছে, দেখো চাঁদে কত হবে? পৃথিবীতে যে ভারটা আছে কত? 6। পৃথিবীর 1/6 গুণ হয়ে যাবে চাঁদে, তাহলে কত হয়ে যাবে? চাঁদে হয়ে যাবে 1 নিউটন, ঠিক আছে। তাহলে পৃথিবীতে যেটা থাকবে চাঁদে নিয়ে গেলে তার কত হয়? 1/6 গুণ হয়ে যায়। তাহলে 1/6 যেটা যে ভারটা থাকবে তার 1/6 গুণ করে দেবে, যেটা অ্যান্সার হবে সেটাই। তাহলে তোমরা বুঝতে পেরেছো? চলো এবারে ইউথ বুকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। প্রথম কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি, কোন রাশিটি ডাজ নট চেঞ্জ, পরিবর্তন হয় না, ইভেন আফটার চেঞ্জিং প্লেস, স্থান পরিবর্তনের ফলে কোনটা কখনো পরিবর্তন হয় না? আমি তোমাদের বলেছি, দেখো কি হয় না, ভর কখনো পরিবর্তন হয় না। ভর বললাম কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কোনটা? না ভার। ভার কি হয়? ভার স্থান ভেদে হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ভর। ভর কখনো পরিবর্তন হয় না, সে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাও, ভর কখনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হয় কোনটা? এই ভার বা ওজন। ভার বা ওজন এটা কি হয়? সবসময় স্থান ভেদে পরিবর্তিত হয়ে যায়। যেমন তুমি যদি চাঁদে নিয়ে যাও তাহলে কত হয়ে যাবে? পৃথিবীর 1/6 গুণ হয়ে যাবে। আবার যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায় তাহলে কত হয়ে যাবে? শূন্য। ওই জন্য যে কৃত্রিম উপগ্রহগুলো আছে, যে আমরা স্যাটেলাইটগুলো পাঠাই, সেখানে কোনো বস্তুর ভার বা ওজন কত হবে? কোনো বস্তুর ভার বা ওজন হয়ে যাবে শূন্য। তো 42 কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দিস গ্রুপ, নিচের কোনটি এই গ্রুপের সাথে সম্পর্কিত নয়? স্পিড, টাইম, মাস আর অ্যাক্সেলারেশন। দেখো এগুলো স্পিড, এই অ্যাক্সেলারেশন, সময়, এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো গতির মধ্যে পড়ে না? গতি, গতির মধ্যে ত্বরণ, তারপর কি আছে সময়, দ্যুতি, এগুলো পড়ে। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? লিনিয়ার মোশন, লিনিয়ার মোশন এগুলো পড়ে লিনিয়ার মোশনের মধ্যে, বা রৈখিক বেগ, রৈখিক বেগ। তাহলে কোনটা এর মধ্যে পড়ে না? এই মাস বা ভর, এটা আলাদা।
43 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি মেজর দ্য ইনার্সিয়া অফ এ বডি। ইনার্সিয়া মানে কি, জড়তা। একটা বস্তুর মধ্যে যে জড়তা আছে সেটা কোনটা দ্বারা মাপা হয় না, তার মধ্যে কতটা পরিমাণ ভর আছে সেটাই ওই বস্তুর জড়তা মাপা হয়। ঠিক আছে, তোমরা এটা জেনে রাখো যে বস্তুর মধ্যে যে যে পরিমাণ ইনার্সিয়া আছে, জড়তা আছে, সেটা কি মাপা হয়, বস্তুর ভর মাপলে আমরা বুঝতে পারি। আবার এই জড়তাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা বা জাড্য বলা হয়। এবার দেখো এই জড়তাকে বা জাড্যটাকে কিভাবে ভাগ করা যায়, যে জাড্য জাড্য বা জড়তা, জড়তা এটাকে কটা ভাগে ভাগ করা যায়, দুটো। একটা কি, একটা স্থিতিজাড্য, একটা স্থিতিজাড্য, আর একটা কি গতিজাড্য। জাড্য, গতিজাড্য, একটা স্থিতিজাড্য আর একটা কি গতিজাড্য। এবার স্থিতিজাড্য কাকে বলে না, কোনো স্থির বস্তু সর্বদা যদি স্থির থাকতে চায় এই প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। ধরো গাছে উঠছো, গাছে ওঠার সময় দেখবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। কেন, এক্ষেত্রে গাছের, তুমি যখন গাছে উঠছো গাছগুলো নোড়া পড়ছে মানে কি, ওতে একটা গতি তৈরি হচ্ছে, তার ফলে পাতাগুলো কি হয়, স্থির থাকে। এবার পাতাগুলো যখন স্থির থাকতে চাইছে তখন এবার ওরা ওদের জায়গায় থাকছে, এবার গাছটা যখন একটু নড়াচড়া করছে ওরা নিচে পড়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, স্থিতিজাড্যের জন্য। আর গতিজাড্যটা কি না, কোনো গতিশীল বস্তুর সর্বদা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। ঠিক আছে, গতিজাড্যটার উদাহরণটা কি, দেখো একটা বাস হঠাৎ চলতে চলতে থেমে গেল। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে। এক্ষেত্রে কি হয়, দেখো এক্ষেত্রে হয় মানুষের পাগুলো কি ছিল, গাড়ির সংলগ্ন ছিল, এই জন্য কি হয় না, গাড়ি যখন থেমে যায় পাগুলো কি হয়ে যায়, পাগুলো সঙ্গে সঙ্গে থেমে যায়, কিন্তু আমাদের মাথা তো কি থাকে, মাথা তো গাড়ির সংস্পর্শে থাকে না, ওই জন্য কি হয়ে যায়, মাথাটা আরো সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে গতিজাড্য আর স্থিতিজাড্য তোমরা বুঝতে পেরেছো। আরো পরে অনেক প্রশ্ন সমাধান করব, সেখানে আরো এর অনেক উদাহরণ পেয়ে যাবে। ঠিক আছে, সে নিউটন ল অফ মোশন, নিউটনের গতিসূত্র, সেখানে অনেক পেয়ে যাবে। এখানে আর ওখানে গিয়ে আরো বাকি উদাহরণগুলো করব। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি মেজর দ্য ইনার্সিয়া, একটা বস্তুর জড়তা বা জাড্যটা কি দিয়ে মাপা হয়, ওই বস্তুর মধ্যে যে পরিমাণ ভর থাকে। তাহলে মাস, মাস মানে ভর। 44 কি বলছে, ইনার্সিয়া অফ অ্যান অবজেক্ট বা জাড্য অফ একটা বস্তুর জড়তা ইজ মেজর ইন হুইচ অফ দ্য ফলোইং। দেখো একটু আগেই বললাম একটা বস্তুর মধ্যে জড়তা পরিমাপ করা হয় কি দিয়ে না, বস্তুর ভর দিয়ে। ঠিক আছে, বস্তুর ভর দিয়ে ওর জড়তা পরিমাপ করা হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 45 কি বলছে, মেজারমেন্ট অফ মাস অফ অ্যান অবজেক্ট ইজ কল মেজারমেন্ট অফ। বলছে যদি আমরা একটা বস্তুর ভর মাপি সেটাকে আমরা কি মাপি, ভর মাপা মানে কি, একটা বস্তুর জড়তাকে মাপা, জড়তাকে মাপা বা জাড্য। দেখো জড়তা বা জাড্য কোথায় আছে, দেখো বিতে আছে, ইনার্সিয়া, জড়তা বা জাড্য। তাহলে একটা বস্তুর ভর মাপা মানে তার জড়তা মাপা। তো 46 কি বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাস, মাসে বা ভরের সংজ্ঞা কি। দেখো ভরের সংজ্ঞা কি বললাম আমি, একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়। দেখো কোথায় আছে ওটার সংজ্ঞাতে, দেখো অপশন ডিতে আছে, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন ইন অ্যান মাস অফ দ্যাট অবজেক্ট। কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়, আর যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। তাহলে অপশন ডি অ্যান্সার হয়ে যাবে সঠিক, ভরের সংজ্ঞা। 47 কি বলছে, ভর বাই আয়তন সমান কি হয়। দেখো ভর বাই আয়তন সমান হয়, ভর বাই আয়তন, আয়তন সমান হয় ঘনত্ব হয়ে যায়। তাহলে ঘনত্বর একক কি হবে, ঘনত্ব, ঘনত্বর একক কি হবে, একক। ঠিক আছে, এর একক সিজিএস পদ্ধতিতে কত হবে, দেখো সিজিএস পদ্ধতি কি করে বেরবো, ভরের একক, ভরের সিজিএস একক কি গ্রাম, আর আয়তনের সিজিএস পদ্ধতি একক কি মিটারের কিউব। তাহলে ঘনত্বের একক কি হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে গ্রাম পার মিটারের কিউব। আর এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে, সেই পদ্ধতিতে হয়ে যাবে ভরের একক কি কেজি, আর আয়তনের একক কি মিটারের কিউব। তাহলে হয়ে যাবে কি কেজি পার মিটারের কিউব, তাই কি হয়ে যাবে এসআই পদ্ধতি একক। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে অপশান এ, ডেনসিটি বা ঘনত্ব। আর ঘনত্বের সিজিএস একক কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই একক কেজি পার মিটার কিউব। 48 কি বলছে, দ্য মাস ডেনসিটি অফ অ্যান অবজেক্ট ডিফাইন অ্যাজ ইটস, ভর ঘনত্ব
তার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। বস্তুর ঘনত্ব, ঘনত্ব কিভাবে সংজ্ঞা করা হয়? ঘনত্ব সমান কি জানি আমরা, একটু আগেই বললাম যে ভর বাই আয়তন, তাই না? এখানে দেখো কোথায় আছে, দেখো অপশন সিতে আছে মাস পার ইউনিট ভলিউম। দেখো মাস পার ইউনিট ভলিউম, একক আয়তনের ভর, কি একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এখানে লিখে রাখো, ঘনত্ব সমান কি, কি একক আয়তন কে ঘনত্ব বলে। তাহলে প্রতি একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে অপশন সি এটার অ্যান্সার হয়ে যাবে। 49 কি আছে বলছে, হোয়াট ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম। এই দেখো একই, মাস পার ভলিউমটাকে কি বললাম একটু আগে, ভলিউম এটাকে বলা হয় ডেনসিটি হয়, মানে কি ভর বাই আয়তন। এই মাস মানে হচ্ছে ভর, আর এই ভলিউম মানে কি আয়তন। আয়তন, ভর বাই আয়তন সমান কি বলেছিলাম, ঘনত্ব। ভর বাই আয়তন সমান ঘনত্ব। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডেনসিটি। তো 50 কি বলছে, হোয়াট ইজ দ্য মাস অফ এ ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স ইজ কল্ড। দেখো সেই একই জিনিস, মাস পার ভলিউম কি হয়, ডেনসিটি হয় না, ঘনত্ব হয়। দেখো অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তো 51 কি বলছে, দেখো ইফ দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট 200 নিউটন, একটা বস্তুর ভার 200 নিউটন, ফাইন্ড ইট মাস, এর মাস কত হবে সেটা বের করো। দেখো একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে ডব্লুটাকে ধরা হয় ভার বা ওয়েট। তাহলে ডব্লু সমান সমান কি হয়, ভার বা ওজন। তাহলে আমরা সেটাকে ডব্লু ধরি, আর সেই ডব্লু সমান সমান কি হয়, এম কি হয়। এখানে জি মানে কি, বিকর্ষজ ত্বরণ, বিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবার দেখো এই যে ভার ডব্লু, এটা বলে দিয়েছে কত 200, তাহলে ওর জায়গায় বসিয়ে দিলাম 200। এমটা আমার কত হবে জানতে চেয়েছে, এম মানে কি বস্তু ভর, সেটা জানতে চেয়েছে। তাহলে এম এর জায়গায় আমি এম রাখলাম, আর জি এর মান এরা বলে দিয়েছে দেখো এখানে 10 মিটার পার সেকেন্ড, 10 বসিয়ে। এবার দেখো এই 10-এর সাথে এই শূন্য কেটে গেল, তাহলে এম সমান কত হলো, ই দেখো কোথায় আছে, অপশন ডি আছে। এটা তোমরা অঙ্ক না করেও করতে পারতে। কিভাবে করবে দেখো, অপশন দেখলেই বুঝতে পারবে যে ভর, ভর জানতে চেয়েছে কত হবে, অপশন ডি 20 কেজি। ভরের একক কি হয়, কেজি, এসে বলতে দেখো এখানে নিউটন, ওয়াট, পাস্কেল। 52 কি বলছে, ফোর্স পার অ্যাক্সেলারেশন, এটাকে কি বলা হয়। দেখো ওই যে যেটা আমরা লিখলাম না, ডব্লু সমান সমান এমজি, এটা লেখা যা, এটা লেখা যা, আর এফ সমান এ লেখা, তো একই জিনিস, এফ সমান এম এ লেখা। ফোর্স ইকুয়াল টু কি হয়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা কোন সূত্র থেকে পাই, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা পাই নিউটনের থেকে পাই আমরা কোনটা, এফ ইকুয়াল টু এম এ। এটা সমান সমান যা হয়, বল সমান হয় ভর ইন্টু ত্বরণ হয়, ঠিক আছে। আর এটা সমান সমান কি হয়, এই ভার সমান সমান কি হয়, ভর ইন্টু বিকর্ষজ ত্বরণ হয়। তাহলে দুটো জিনিস একই, এখানে এটাই বলছে ফোর্স বাই অ্যাক্সেলারেশন সমান কি হবে, মাস হবে। আমরা কি জানি এফ সমান সমান কি হয়, এম এ হয়, তাই না। এফ সমান কি হয়, এম ইন্টু এ। তাহলে এমটাকে যদি এদিকে রেখে দিই আর এটা যদি এদিকে আনি, তাহলে কি হবে, এফ বাই এ হয়ে যাবে না। ওরা ওটা জানতে চাইছি যে ফোর্স বাই অ্যাক্সেলারেশন সমান কি হয়, মাস হবে। এর অ্যান্সার 53 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বলছে নিচের কোনটি অভিকর্ষের কারণে ত্বরণের মানকে প্রভাবিত করে না। এখানে হবে ভর। ভর অভিকর্ষের মানের সাথে কোনো এর সম্পর্ক নেই। কার সম্পর্ক আছে, আছে ভারের। ভার বা এর কি আছে, এর অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক আছে, কিন্তু এই ভরের সাথে অভিকর্ষ ত্বরণের কোনো সম্পর্ক নেই। আর সমান কি হয়, ডব্লু জানি আমরা, সেটা সমান কি হয়, এম ইন্টু হয়। তাহলে দেখো জি মানে কি অভিকর্ষ ত্বরণ, তাহলে এর সাথে সম্পর্ক আছে। আর ভর মানে কি শুধু এম, ঠিক আছে, এম হয়। এটা কেজি একক, এই বদলে কেজি। তাহলে কোনটা নির্ভর করে না, মাস বা ভর। তুমি এই ভরকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও, এটা কি হয়, এটা অপরিবর্তন, কোনো পরিবর্তন হবে না, সব সময় একই থাকবে। অফ পিওর ওয়াটার ইজ দ্যাট অফ স্যালাইন ওয়াটার।
বিশুদ্ধ জলের ঘনত্ব ড্যাশ লবণাক্ত জলের ঘনত্ব। কি বলছে? জলের করে নেবে বলছে না, এমনি যে পিওর ওয়াটার হয়, যে শুদ্ধ জল হয়, শুদ্ধ জলের ঘনত্ব আর স্যালাইন জলের ঘনত্ব থেকে কি হয়? তাহলে স্যালাইন জলের ঘনত্ব বেশি হয়, শুদ্ধ জলের ঘনত্ব কি হয়? কম হয়। তাহলে এখানে লেখো জলে কম কম কি অপেক্ষায়? স্যালাইন জল অপেক্ষায়। স্যালাইন অপেক্ষা বা লবণাক্ত জল। স্যালাইন মানে লবণাক্ত জল। জলের ঘনত্ব কি হয়? কম হয় স্যালাইন জলের অপেক্ষায় বা লবণাক্ত জলের অপেক্ষায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেস দেন। উইল বি দ্য মাস অফ এ গার্ল, একটা মেয়ের ভর কত হবে যার ওয়েট কত? 450 নিউটন। আমরা কি জানি? আমরা জানি ডব্লু, বা ওটাকেই বলি ভার বা ওজন বা ওয়েট হয় কি মানে কি এখানে অভিকর্ষজ ত্বরণ। এবার দেখো এই যে ডব্লু এর মান বলে দিয়েছে 450, ঠিক আছে। বসি মানটা জানতে চাইছি, এম এর রেখে দিলাম, মান আমরা জানি কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার এম সমান আমরা কি লিখতে পারি? 450 বাই 9, ঠিক আছে। এবার এখানে দেখো কত অ্যান্সার হবে? 9। দেখো এই 45.9 কেজি কোথায় আছে? দেখো অপশন ডি তে আছে 45.9 কেজি। অনেকে মনে করছো যে দাদা আমরা সব জায়গায় তো 10 ধরছি, এখানে কেন 9.8 ধরবো? দেখো অ্যাকচুয়ালি মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে, কিন্তু এটা কি করি আমরা 10 কখন ধরি? যখন ওটা সুবিধার্থে, কখনো কখনো আমাদের 10 ধরতে হয়। কিন্তু দেখো এখানে যদি আমরা 10 ধরি তাহলে কত হবে? 450 বাই 10 হবে। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়ে যাবে? 45 কেজি হয়ে যাবে। দেখো এখানে সেই 45 কেজিটাও অপশন আছে, অপশন বিতে আছে, কিন্তু আমরা এটা করতে পারি না। এটা করা মানে অন্যায় কাজ করা, ঠিক আছে। আর অন্যায় কাজ করা মানে কি? পরীক্ষায় 1 নম্বর তো যাবেই যাবে, ভুল তো হবেই, উপরন্তু কি করবে? যেটা ঠিক হবে তার থেকে আরো 0.3 কেটে নেবে জন্য। তাহলে এখানে কি করবো? তোমরা প্রথম 9.8 দিয়ে দেখবে যেখানে অ্যান্সারটা আসছে কিনা, তারপর 10 দিয়ে দেখবে। আর তোমরা বারবার প্র্যাকটিস করতে 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 বুঝে যাবে যে কখন 10 ধরবো আর কখন 9.8। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায়। ওয়েট অফ অ্যান অবজেক্ট 280 নিউটন, ডব্লুটা কত বলে দিয়েছে? 980, ঠিক আছে। ইফ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইজ, এর মান বলে দিয়েছে কত? 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড দ্য মাস অফ দ্য অবজেক্ট, এমটা বের করতে। এমটা কত হবে? দেখো আমরা কি জানি ডব্লু সমান এমজি হয়, তাই না? এবার দেখো ডব্লুর মান কত? 80, 80 বসিয়ে দিলাম, সমান কি হয়? এমটা আমি জানি না, এম বসিয়ে দিলাম, জি এর মান কত? 9, ঠিক আছে। যে পয়েন্ট তুলে দিলাম, কি হলো? নিচে একটা শূন্য। এবার দেখো এই 98 এর সাথে যদি এই 980 কেটে দিই তাহলে এখানে কত হবে? 10 থাকবে। তাহলে এবার এম সমান কত হয়ে যাবে? দেখো কোনাকুনি গুণ করুন, এই যে কিচ্ছু নেই মানে কি আছে? 1 আছে, 1-এর সাথে এম গুণ করলে এম একে এম, আর এই 10-এর সাথে এই 10 গুণ করলে কত হবে? সাথে এই 10 গুণ করলে কত হবে? 10 10 মানে 100। এম মানে কি? 100 কেজি। দেখো 100 কেজি কোথায় আছে? এতে আছে 100। সাধারণত কি বলছে? দ্য ড্যাশ অফ অ্যান অবজেক্ট ইজ ফিক্স অ্যান্ড ডাজ নট চেঞ্জ হোয়েন ইট ইজ মুভ। বলছে কোনটা একটা বস্তুর কোনটা সবসময় ফিক্স থাকে, এটা কখনো এই স্থান, যে আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এই স্থান ভেদে কখনো পরিবর্তন হয় না। এটা কি? সেটা হচ্ছে বস্তুর ভর। সে বস্তুর ভরকে তুমি যেখানেই নিয়ে যাও, চাঁদে, মঙ্গল গ্রহে, পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর বাইরে, তুমি যেখানেই নিয়ে যাও সেখানে কি হয়? ভর সবসময় কি থাকে? একই থাকে। ভর হয় একই থাকে থাকে এটা কখনো কি হয়ে যায়? পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে ভর সবসময় একই থাকে, তাহলে হয়ে যাবে কি? অপশন বি। কি পরিবর্তন হয়? আর বা পরিবর্তন। 58 কি বলছে? দ্য মোমেন্টাম অফ এ বডি ইজ 50 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, -1 হবে এখানে, ঠিক আছে। অ্যান্ড দ্য ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য মাস অফ দ্যাট বডি? ভর কত? দেখো আমরা কি জানি? মোমেন্টাম মানে কি? ভরবেগ। ভরবেগ মানে কি? ভর ইনটেক মানে কি হয়? ভরবেগ হয়। ভরবেগ মানে কি? বড় বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে ভরটাকে আমরা জানি না, কত লিখছি?
এম লিখে রাখছি। বেগটা আমরা জানি কত 5, দেখো এখানে বলে দিয়েছে 5 মিটার, 5 বসিয়ে দিলাম। সমান ভরবেগ কত বলে দিয়েছে 50 কেজি পার সেকেন্ড, এখানে লিখলাম 50। তাহলে এম সমান কত হবে 50/5, 10 হয়ে যাবে। হবে দেখো এখানে 10 আছে, দেখো আছে 10 কেজি। আবার তোমরা এটা 10 নিউটন মেরে দিও না, ভর সব সময় এসআই পদ্ধতিতে কেজিতে আর সিজে নামে মাপা, আর ভার মাপা হয় নিউটনকে এসআই, আর সিজে হয় ডাইন। 59 কি বলছে, ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন আর গিভেন দেন দ্য ফর্মুলা ফাইন্ড ইন দ্য এম মাস অফ দ্য অবজেক্ট। এফ এবং ত্বরণ ইয়ে দেওয়া হয়, তাহলে বস্তুর ভর বের করার সূত্র এটাই জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি মান এম এ হয়, সেই নিউটনের দ্বিতীয় সূত্র আমি একটু আগেই বললাম। এটা কি করবো, আবার নিউটনের যখন পড়াবো তখন এগুলো আরো ভালো করে জানিয়ে দেবো। তাহলে এফ সমান এম এ হয়, ওরা কি বলছে এফ বাই এ, এটা হয় মাস, এম হয়তো বা মাস। আর এই এফ সমান কি ওরা জানতে চেয়েছে, এফ এম সমান কত হবে, এফ বাই এ হবে, আছে এফ বাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অসংখ্য অসংখ্য পরিমাণে শেয়ার করবে, আর যেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি সেটা প্রত্যেকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কোনো প্রশ্ন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে সেটাও অবশ্যই জানাবে। এইটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করা আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, বা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, যেখানে আমরা কি করছি প্রত্যেক দিন এইসব সায়েন্সের কোশ্চেন নিয়ে আমরা পরীক্ষা নিচ্ছি, এবং এই যে সায়েন্সের যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে।